গাইস আপনারা গত পার্টে দেখেছিলেন যে আমরা ড্রিম হলিড পার্কে গিয়েছিলাম। স্যারের আমাদেরকে দোকানে ড্রিম হলিড পার্কে নিয়ে গেছিলো, বলেছিল গাজীপুর সাফারি পার্কে নিয়ে যাবে, কিন্তু না, পরে আমাদেরকে ড্রিম হলিড পার্কে নিয়ে গেছে। তো প্রথমে আমরা ড্রিম হলিড পার্কে যে গিয়েছিলাম ওইটুকু পর্যন্ত দেখাইছিলাম, তো ভিতরে কি কি এক্সপ্লোর করলাম আজকের এই ভিডিওতে থাকবে সম্পূর্ণটা। তো গাইস প্রথমে আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম। তো টিকিট আমরা কাটছি না, টিকিটে স্যারেরা আমাদের সবাইকে কেটে দিয়েছে, কারণ পিকনিকে তো স্যারেরা নিয়ে গেছে, টিকিট কাটার দায়িত্ব স্যারেরা ছিল। তো প্রথমে আমরা চায়ের জন্য চলে আসলাম। তো এটা পুরো ডিজনিল্যান্ডের মধ্যে ছিল। তো আমি তো ডিজনিল্যান্ড অনেক পছন্দ করি। তো আপনারা কারা কারা ডিজনিল্যান্ড পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই জায়গাটা মূলত ছিল কিডদের জন্য, তো যাদের বাচ্চা আছে তারা এই জায়গাটা অনেক আনন্দ করতে পারবেন। তো আমরা এখান থেকে সামনে আগাচ্ছি আর দুই বোন। তারপর এখানে দেখলাম সামনে অনেক সুন্দর একটা প্লেস, যেটা ছিল মানে জুরাসিক ওয়ার্ল্ডের মতন। তো আমার কাছে মানে একদম সিমিলার লাগছে জুরাসিক ওয়ার্ল্ড, কারণ জুরাসিক ওয়ার্ল্ডের মধ্যে আমি এরকম একটা দেখেছিলাম যে গাড়িকে ডাইনোসর কামড় দিতেছে। তো এই একটা ভাইব ছিল এই জায়গাটার মধ্যে। তো আমার কাছে খুবই পছন্দ হয়েছে জায়গাটা। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম একটা পেঙ্গুইনের কাছে। তো ওই পেঙ্গুইনটা প্রথমে দেখে ভাবলাম যে এটা মনে হয় এমনি একটা শোপিস, তারপরে দেখলাম যে না, এটা হলো একটা ডাস্টবিন। তারপর চলে আসলাম আমরা ওয়াটার পার্কের সামনে। তো ওয়াটার পার্কের সামনে এসে দেখি এক মহিলা এখানে এটা কি বাজাতেছে গাইস, আমি তো এটাকে চিনতেও পারতেছি না, মেবি এটা ভায়োলিন ছিল। তো এই ভায়োলিনটা এই মহিলাটা বাজাতেছে দেখে তো রামসহ ভাবলো যে আমিও একটু বাজে, তারপর নিতে চেষ্টা করলো, তারপর মহিলাটা দিল না। তারপর এখান থেকে চলে আসলো, তারপর আবার এখানে চলে আসলো ডিজনিল্যান্ডের মধ্যে। মানে এখানে যেখানে যেতেছে এখানে ডিজনিল্যান্ডের একটা ভাই বাইতেছে আর কি গাইস, এত সুন্দর। পরে এখানে একটু বসে একটু জিরিয়ে নিল। আমি ভাবলাম তুই বস, আমি একটু সাইডে আশেপাশে একটু ভিডিওটা নিয়ে নিই। তো এটা ছিল ওয়াটার পার্কের সামনে, এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমরা দুই বোনে প্রথমে এখানে থেকে একটু ঘুরে তারপর মানে হাঁটা শুরু করবো একদম ভিতরে। তারপর আমরা চলে আসলাম মেন রাস্তা, তারপর একদম ভিতরে চলে যাবো। তো এই রাস্তাটা না একদম মানে রেনবো একটা কিরকম যেন রঙিন রঙিন রাখতেছিল, মানে মনে হইতেছে যে মনে আকাশের উপরে রঙিন উঠে রয়েছে, এরকম অনেক সুন্দর লাগছিল। তারপরে এখানে দেখলাম নিচেও যাওয়ার জায়গা আছে, কিন্তু এখানে আমরা যাই নাই। তারপর প্রথম ভাবলাম যে ওখানে যাওয়া যায় না, তারপরে দেখলাম যে না, যাওয়া যায়। তারপর ওখান থেকে এসে তারপর এখানে দেখলাম অনেকগুলোই মানে এত সুন্দর গাইস কি বলবো। এখানে আসে তো রামসা প্রথমে বলতেছে ওই গরিলাটাকে দেখে মানে দুইটা ঝুলুরি এত লাগছে আর কি গাইস, এটাকে কি বলে, ওইটা হাতে দিয়ে রাখছে। তো এটা রামসা দেখতেছে এখানে। তারপর এখানে আমরা চলে আসলাম চার্লি চ্যাপলিনের কাছে। তো আপনারা কারা কারা এই লোকটাকে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস কিডিং, আমি তো প্রথমে বলে দিয়েছি এটা চার্লি চ্যাপলিন। তো ওই লোকটার সাথে রামসা একটু ডান্স করে নিল। তো প্রথমে ওই লোকটা হাতে ধরে নিল, তারপরে দেখলো এখানে এক লোক শুয়ে রয়েছে। তো এটাকে জাগানোর চেষ্টা করলো, কিন্তু এত টাকার পরেও মানে লোকটা এত গভীর ঘুমে দিচ্ছে যে উঠতেছে না এত টাকার পরেও। তারপর এখান থেকে চলে আসলাম আমরা আর একটু ভিতরে চলে যেতেছি। তো এখানে প্রথমেই দেখলাম যে গিয়ে একটা মানে চেন রিক্সা এবং রিক্সা যাত্রী আসছে। তো এটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে, কারণ প্রথমে ভাবলাম যে এটা কি দিয়ে বানালো, তারপর যখন কাছে গেলাম, কাছে গিয়ে দেখলাম না, এটা চেন দিয়ে এত সুন্দর করে কারুকার্য করছে। মানে আমাদের বাঙালিদের এত প্রতিভা কোথা থেকে আসলো, আমি এখানে না গেলে বুঝতেই পারতাম না আমাদের বাঙালিদের এত প্রতিভা আছে। তো এটা প্রথমে আমি রামসাকে ধরে নিল, ধরে দেখলো যে না, এটা সত্যিই চেন। তারপরে এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে যেতেছি আরও ভিতরে। তো বলবো গাইস, আমি তো বাঙালির এই প্রতিভা দেখিয়ে আমি একদম আশ্চর্য হয়ে গেছি, এত সুন্দর করে এটা কারুকার্য করছে। তারপর এখান থেকে আমরা চলে গেলাম আর একটু সামনে এক্সপ্লোর করার জন্য। তো এখানে আজকে মনে হয় 20% বা 25% এক্সপ্লোর করা দেখাতে পারবো আমরা। তো এই পার্টের মধ্যে মানে আমি চাইতেছি যাতে বেশিরভাগটাই দেখাতে পারি। তো প্রথমে দেখলাম যে এখানে একটা গন্ডার পানির মধ্যে আছে, তারপর এদিকে দেখলাম দুইটা ব্যাঙ ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর এখানে এই যে ফাইনালি রামসারের কঙ্কালের পাটটা চলে আসলো। তো এখানে কঙ্কালটা দেখে তারপর আমরা আবার চলে গেলাম সামনে। তো এখানে আমার প্রিয় জিনিস যে আমি গেলে সবাই দেখে, তো এই পার্টটার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিলাম। তো প্রথমে এখানে দেখলাম একটা হন্টেড হাউস ছিল। তারপর হন্টেড হাউসের সামনে এই যে দেখুন আমাদের আদর্শ গ্রাম, মানে যে গ্রামে নাই কোনো ঝগড়া, নাই মারামারি, এত সুখ আর শান্তি এই গ্রামে, মানে সবাইকে খালি দেখি এই আদর্শ গ্রাম বলে। তো আজকে ফার্স্ট টাইম আমি আর আমার বোনও দেখে নিলাম আদর্শ গ্রাম। তো আদর্শ গ্রামটা আমার কাছে বেস্ট লাগছিল। তো প্রথমেই তারপরে আদর্শ গ্রাম দেখে তারপর চলে আসলাম এখানে চাইল্ড জোন আবার। তো এখানে চাইল্ডদের জন্য সুন্দর খেলার ব্যবস্থা ছিল। তো রামসাকে বললাম তুই একটু খেল, তারপর শরম পাইতেছিল, অনেকে চায় আর হয়েছে। তারপর বললাম যে শরম পাই লাভ নেই, আইসা পড়তে আইলে। তারপর এখান থেকে চলে আসলাম। তারপরে দেখুন এই জায়গাটা মনে হয় মেবি এটা এখানে অনুষ্ঠান করা হয়, তো জানি না এটাকে। তারপর এখানে দেখলাম এখানে একটা বুলবুলাই ছিল। তো ওই বুলবুলার মধ্যে রামসা হেঁটে তারপর চলে গেল এখানে রামসার ফ্রেন্ডদের কাছে। তো এনিমেল ফ্রেন্ডরা দেখলাম এখানে যে ডাকডোল বাজাইতেছে, সব কিছু বাজাইতেছে। তো এখানে প্রথমে রামসা একটার সাথে নিয়ে পোজ দিয়ে দিল। তো আমি বললাম যে এগুলাতে ইনস্ট্রুমেন্ট দিয়ে বাজাইতেছে, তুইও বাজা ওদের সাথে সাথে। তারপরও এখানে বাজানো শুরু করলো। তো প্রথমে বাজাতে কি করলো, একটা মানে মধ্যে ঢুকে মানে বুঝাইতেছে না কিরকম যে রামসার বয়ফ্রেন্ড এটা এরকম। তারপর এখানে আমি দেখাইতেছি এই যে দেখেন তবলা বাজাইতেছে, মানে যেটাকে বাজাইবো
সেটার মধ্যে কি আওয়াজ হইতেছে। তারপরে ইনস্ট্রুমেন্টের কাছে চলে আসলো, তো এটার নাম আমি ভুলে গেছি, তো আপনারা যদি মন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর এখানে চলে আসলো আরেকজন গিটার বাজাতেছে, তারপরে ওখান থেকে চলে আসলাম। তো এখানে ঘোরাঘুরি শেষ আমাদের। তো এখানে ঘুরে আসে তারপর দেখলাম যে এখানে মুক্তিযোদ্ধা বসে রয়েছে, মানে বসে রয়েছে না, মেবি এটা ঘুমিয়ে রয়েছে। তারপরে এটাকে দেখে তারপর আমরা আরও সামনে চলে গেলাম। তো এখানে দেখলাম যে একটা পালকি এত সুন্দর করে আবার এখানে মানে লোহার চেইন দিয়ে সুন্দর করে বানাইছে। তো এই পালকিটা দেখে তারপরে এখান থেকে এক্সপ্লোর করে তারপরে দেখলাম যে এখানে আরও এত সুন্দর সুন্দর জায়গা। গাইস মনে হয় আমরা এটা 95% ঘুরে ফেলছিলাম, আর 5% আমরা এক্সপ্লোর করা বাকি রয়েছে, কিন্তু সব তো আর ভিডিওর মধ্যে দেখাতে পারি নাই। তো একটু একটু করে আমি ভাবছি সব জায়গায় একটু ক্লিপ নিয়ে নিই। তো সব জায়গায় একটু একটু করে ক্লিপ নিয়ে তারপর আমি সেখানে বলতেছিল যে গাইস এখানে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তো সাবস্ক্রাইব করার কথা বলে তারপরে আবার চলে গেল। তারপর চলে গেলে তারপর মানে বৃষ্টি হয়েছিল গাইস। আমরা এখানে 3 ধরনের ওয়েদার পাইছি, বৃষ্টি, রোদ, তারপরে মেঘলা, এরকম একটা ওয়েদার, মানে সুন্দর লাগছিল। তারপর আমরা আবার উপরে চলে আসলাম। উপর থেকে মানে এটার ভাইবটাই ছিল অন্যরকম। আমি রামসাকে বলতেছি তুই কি এখানে একটা ডান্স স্টেপ দিবি নাকি? তো রামসা প্রথমে বলতেছে কি ডান্স? তো আমি বললাম যে ক্লিনিক গার্ল, তারপর দেখাইতেছে ক্লিনিক গার্ল নাচবি নাকি। তো এখানে না নাচটা দিল, কিন্তু এটা এতটা ভালো হয়েছে না বলে আমি এটা আপলোড দিই নাই, সরি। তারপর এখানে আমরা হন্টেড হাউসের মানে একদম উপরে মানে পাশ দিয়ে চলে আসলাম। তো এখানে না একটা শিম্পঞ্জি ছিল, তো এটার সামনে রামসা গেল একটু পোজ দিতে, আর এখান দিয়ে না অনেক ভয়ঙ্কর শব্দ আইতেছিল। তো এটা একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগতেছিল, তো এটাকে না একদম জীবিত জীবিত মনে হইতেছে। তারপরও এটার সাথে একটু মানে দাঁড়িয়ে শরম পাইতেছিল। তারপর এখানে চলে আসলো হরিণের পার্ট। তো আমি জীবনে ফার্স্ট টাইম গাইস হরিণ দেখছি, এটা সত্যি কথা। হরিণ আমি আগে কোনো দিনও দেখি না, কারণ চিড়িয়াখানায় আমরা আগে যাই নাই। তো ময়মনসিংহে একটা চিড়িয়াখানা ছিল, তো এখানে ছোটোবেলায় গেছিলাম। তো ঢাকা যে আমাদের জাতীয় চিড়িয়াখানা, ওইটার মধ্যে আমরা কোনো দিনও যাই নাই। এমনি তো ঢাকা আমাদের যাওয়া হয় না, একবার না 2বার গেছিলাম শুধু। তারপর এখান থেকে চিড়িয়াখানা ঘুরে তারপর রামসাকে বললাম যে ওখানে হাতি আছে, গাছ দিয়ে সুন্দর করে হাতি বানিয়েছে, তো এটার সামনে যা। তো আমি বললাম তুই যা, তাকে ভিডিও করে দিই। তারপর দেখলাম যে না ও পিঙ্ক বাগিরার কাছে চলে গেল। তো এই বাগিরাটাকে আমরা কিন্তু সবাই দেখেছি দার জাঙ্গাল বুকের মধ্যে। তারপর এখানে দেখলাম হাতি, এত সুন্দর সুন্দর হাতি, বাচ্চা হাতি দুইটাই ছিল। তো আজকের ঘোরাঘুরি পর্ব আমি এখানে শেষ করতেছি। তো বাকি পর্ব দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। তো নেক্সট পার্টের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।